বদলে গেছে দেশের ফুটবল প্রেক্ষাপট। হামজা সমিত জায়ানরা আসার পর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লাল সবুজদের। এটা ধরে রাখতে যেমন সচেষ্ট বাফুফে, একই সঙ্গে সরকারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দাঁড়িয়েছে ফুটবলের পাশে। দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে অ্যাথলিটদের জন্য নিশ্চিত করা হয়েছে ক্রীড়া কার্ড। তৃণমূলে প্রতিভা অন্বেষণে চালু হয়েছে নতুন কুড়ি। এবার শুধু ফুটবলের পাশে দাঁড়াতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফে চাইলে কোচ নিয়োগের ক্ষেত্রে বাড়িয়ে দিতে চান সহযোগিতার হাত। কোচের যে বিষয়টা, এটা অ্যাবসলিউটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে তাকে নেওয়া উচিত আমি মনে করি। তো সেই ক্ষেত্রে ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্সওয়াইজেড যে কোনো স্পোর্টস হোক, সেক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। দেশের ফুটবলের জন্য গেম চেঞ্জার হতে পারে কক্সবাজারের সেন্টার অফ এক্সেলেন্স। এজন্য পুরো বরাদ্দ ফিফার পক্ষ থেকে নিশ্চিত করা হলেও জমি নিয়ে কাটেনি জটিলতা। নির্ধারিত জায়গা পেতে বাফুফেকে গুনতে হবে প্রায় 8 কোটি টাকা, কিন্তু ফান্ডে নেই এই অর্থ। ফেডারেশন তাকিয়ে সরকারের দিকে, জানিয়ে আসার কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এক্সেলেন্স সেন্টার যেটি আমাদের কক্সবাজার একটি তৈরি করার কথা আমাদের ফুটবল ফেডারেশনের যে ফিফার অর্থায়নের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে তারা অবশ্য একটা বিষয় আমাদেরকে অবগত করেছে, বাট আমি আমার সচিবকে বলেছি যে এটা অফিসিয়ালি একটা চিঠি দিলে দেন এটা আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতাটুকু করতে পারি সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এটাকে সমাধান করব। এদিকে স্পোর্টস ডিপ্লোমেসি ত্বরান্বিত করতে একটি আলাদা উইং খোলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভা আদান প্রদানের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গন সুফল পাবে বলে প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।